জয় গোবিন্দ। আমি নচিকেতা শাস্ত্রী একটা নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। জন্মছক উন্নতির সূচক হলো ব্যর্থতা কি জীবনে আসবে? হ্যাঁ, এর উত্তরটা অবশ্যই। উন্নতি থাকলে সেক্ষেত্রে কিন্তু ব্যর্থতাও তার সঙ্গেই সহাবস্থান করে থাকে। যেমন দিনের সঙ্গে রাত যুক্ত থাকে, রাতের পরে আবার দিন, ঠিক সেরকম উন্নতি যেমন আপনার ছকে নির্দেশ করে থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যর্থতাও ওই চার্টের মধ্যেই উল্লেখিত থাকে। সেটা কোন সময়ে আসবে বা কীভাবে আসবে সেটাও কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারে। সংস্কৃতে একটা খুব ভালো শ্লোক আছে, চক্রবৎ পরিবর্তনতে দুঃখানি চ সুখানি চ। অর্থাৎ সুখ থাকলে সেখানে দুঃখ আছে, দুঃখ থাকলে সেখানে আবার সুখ আছে। যত বেশি দিনের অন্ধকার গাঢ় হতে থাকে, তার মানে ধরে নিতে হবে সেখানে হচ্ছে নতুন সকাল এসে দরজায় কড়া নাড়ছে। ঠিক সেরকম উন্নতি যখন আপনার চার্টে উল্লেখ করা হয়েছে, অবশ্যই উন্নতি তো হবেই, কিন্তু ব্যর্থতাও সেই সঙ্গে সঙ্গে বাই প্রোডাক্ট হিসাবে আপনার সঙ্গে কিন্তু অবশ্যই লেগে থাকবে। আমি উদাহরণ হিসাবে যদি বলে থাকি, তাহলে সেক্ষেত্রে আমি রামায়ণের কথাটা একটু উল্লেখ করি। রামায়ণের ক্ষেত্রে আপনার রাবণ, তিনি ছিল ত্রিভুবন বিজয়ী। তার সঙ্গে কেউ এটে উঠতে পারতো না, সবাইকে পরাজিত করতে পারত, কিন্তু তার জীবনে ব্যর্থতা কার কাছে এলো? বালির কাছে। বালির কাছে এসে সে পরাজিত হলো। আবার সে রামচন্দ্রের কাছেও পরাজিত হয়েছিল। রামচন্দ্র স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি পরাজিত হলেন কার কাছে? তার জীবনের ব্যর্থতা লবকুশের কাছে এসে পরাজিত হয়েছিল। ঠিক আবার সেক্ষেত্রে আমি যদি মহাভারতের তুলনা করে থাকি, মহাভারতের মধ্যে তো যিনি অর্জুনের কথা যদি বলে থাকি, তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, তাহলে তাকেও পরাজয় স্বীকার করতে হয়েছে তার পুত্র বগ্রবাহনের কাছে। আর ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি তুলি, তিনি তো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তার গীতাতে বলে গেছেন, অন্যান্য সমস্ত ধর্মের সঙ্গে যদি তুলনা করে থাকি, সব ধর্মের যে সমস্ত প্রচারক বা যারা রয়েছে তারা প্রত্যেকেই বলছে কেউ ঈশ্বরের পুত্র, কেউ ঈশ্বরের দাস ইত্যাদি বলে বেড়াচ্ছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র গীতাতে বলে গেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্থাৎ এই এত বড় কথাটা, উনিই হচ্ছেন সর্বোচ্চ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র ওনাকেই স্মরণ করুন, উনি সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে আপনাকে মোক্ষ দান করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই বলে গেছেন যে আমিই সেই। তাহলে তিনিই যদি সব কিছু হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যখন মহাভারতের যুদ্ধ যখন সমাপ্ত হয়েছিল, তখন তিনি যখন গান্ধারীর কাছে গেছিলেন, গান্ধারী তাকে অভিশাপ দেন তার বংশ ধ্বংস হওয়ার। উনি তো পূর্বেই অনুমান করে নিয়েছেন, সবই তো উনি জানতেন। তাহলে সেক্ষেত্রে উনি কেন এসে গান্ধারীর মস্তকটাকে প্রক্ষালন করেননি? উনি তো শুধুমাত্র মনন করলেই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যোগমায়া এসে তার মস্তিষ্ক স্মৃতিটাকেই ঘুরিয়ে দিতে পারত, তো তা তো তিনি করেননি। যেহেতু উনি মনুষ্য জন্ম নিয়ে এসেছেন, সুতরাং এক্ষেত্রে তার যা নিয়তি, সেই নিয়তিটাকে তাকে মেনে নিতে হবে। সে হতে পারে ভগবান, কিন্তু তার যে নিয়ম, সেই নিয়মকে সে কিন্তু কখনোই ব্রেক করেননি। আবার আমরা যদি কালযমনের সঙ্গে যে যুদ্ধের ক্ষেত্রে যদি চলে যাই, তাহলে সেক্ষেত্রে তিনি কি করেছিলেন? কালযমন এর সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছিলেন, ওই জন্য ওনার নাম রণছোড়, রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছিলেন। এবার ওনার পিছনে পিছনে কালযমন ধাওয়া করেছে, যাই হোক সেক্ষেত্রে মুচুকুন্দের মাধ্যমে উনি সেই কালযমনকে ধ্বংস করেছেন, ওটাও একটা লীলার মধ্যে পড়ে। আবার যদি আমি জরাসন্ধের কথা বলে থাকি, জরাসন্ধ 17 বার তাকে অ্যাটাক করেছিল, যে হচ্ছে ঈশ্বর স্বয়ং, সে একটা ওই জরাসন্ধের মতো একটা তুচ্ছ পিঁপড়েকে তো টিপে মেরে ফেলতে পারতেন, তো তা তো তিনি করেননি। তিনি কি করেছেন? তিনি যেহেতু মনুষ্য জন্ম নিয়ে এসেছিলেন পৃথিবীতে, তাই এখানকার যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোকে মেনটেন করেছিলেন। ততদিন পর্যন্ত জরাসন্ধকে বাঁচিয়ে রেখেছিলেন যতক্ষণ না ভীম গিয়ে তাকে যুদ্ধে পরাজিত করে নিহত করে। তার ইচ্ছায় তো সমস্ত কিছু হতে পারত, কিন্তু তিনি পৃথিবীর বা এই ধরিত্রীর যে নিয়ম, এই মরুভূমির যে নিয়ম, সেটাকে কিন্তু তিনি কখনোই লঙ্ঘন করবার চেষ্টা করেননি। সুতরাং এক্ষেত্রে হচ্ছে, আমি তো এটা তো ভগবানের পর্যায়ের কথা আলোচনা করলাম। আমি যদি শিল্পপতির কথা উল্লেখ করি, প্রখ্যাত শিল্পপতি রতন টাটা, তার চার্ট উল্লেখ করে হচ্ছে তার মানে উন্নতির সর্বোচ্চ শিখর।
তার জীবনেও কিন্তু ব্যর্থতা এসেছে। তার জীবনের ব্যর্থতার উদাহরণ হচ্ছে আমাদের সিঙ্গুরের ক্ষেত্রে কিন্তু তার জীবনে একটা ব্যর্থতা কালো অধ্যায় হয়ে রয়েছে। তাহলে উন্নতি যদি থেকে থাকে, আর রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক, সে রাজীব গান্ধী বলুন, আপনার অটল বিহারী বাজপেয়ী বলুন, আপনার মনমোহন সিং বলুন, যাকেই বলুন না কেন, প্রত্যেকের জীবনের মধ্যে কিন্তু চার্টের মধ্যে উন্নতির সূচক আছে। তারা উন্নতির সর্বোচ্চ শিখরে উঠেছেন, আবার তাদের জীবনের মধ্যে ব্যর্থতাও এসেছে। ব্যর্থতায় কিন্তু সেদিন তারা ধূলিসাৎ হয়ে গেছে। তাহলে উন্নতি থাকলে সেই উন্নতিটা যেমন হবে, সেই সঙ্গে সঙ্গেও কিন্তু ব্যর্থতাটাও কিন্তু সেই সঙ্গে আসবে। আর খেলা জীবনে যদি বলে থাকি, খেলা কোন, সে ফুটবল বলুন, ক্রিকেট বলুন, যে কোনো খেলায় বলুন না কেন, সুইমিং বলুন, আপনার সাইকেলিং বলুন, বক্সিং বলুন, প্রত্যেকটার ক্ষেত্রে যে প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে যে তার জীবনের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে, সর্বোচ্চ পুরস্কার পেয়েছে, তারপরে সে কিন্তু ফেলিওরে এসছে তার জীবনে, আবার হয়তো সে ক্ষেত্রে উন্নতি হয়েছে। তাহলে চার্টে যদি আপনার উল্লেখ করা হয়ে থাকে যে আপনার জীবনে উন্নতি আছে, তাহলে অবশ্যই উন্নতি হবে। সেটা কখন হবে? আপনার দশা অন্তর্দশা এবং ট্রানজিট যখন আপনাকে সাহায্য করবে। আবার এই একই সঙ্গে ওই দশা অন্তর্দশা এবং ট্রানজিট যখন আপনার সাহায্য করবে না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অবনতি আসবে। এটাই আপনার বাস্তবতা। ব্যর্থতা এবং উন্নতি দুটোই সহাবস্থান করে থাকে, ওই একটা মুদ্রার এপিট আর ওপিট। সব শিল্পপতির ক্ষেত্রেই বলুন না কেন, সমস্ত যারা জীবনে সফলতা পেয়েছে, জীবনে প্রতিষ্ঠিত সমাজের মধ্যে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই একটা অন্ধকারময় পিরিয়ড তাকে দেখতে হয়েছে, অর্থাৎ ব্যর্থতা তাদেরকে দেখতে হয়েছে, পরাজয় তাদেরকে স্বীকার করতে হয়েছে, তবেই সেক্ষেত্রে কিন্তু সে উন্নতির মধ্যে পৌঁছতে পেরেছে। আশা করি আমি যে বিষয়ে কথা বললাম, যেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আপনাদের পরবর্তী ক্ষেত্রে কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা হয়ে থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তার মধ্যে যদি সারবর্তা থেকে থাকে, তাহলে অবশ্যই আমি সেই বিষয়ে নতুন কোনো ভিডিও করে আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।